বাংলা সাহিত্যের ইতিহাসে যিনি ভেঙেছেন ছন্দের শেকল, এনেছেন ইউরোপীয় ভাবনার ছোঁয়া, তিনি মাইকেল মধুসূদন দত্ত। আজ জন্মদিনে বিনম্র শ্রদ্ধাঞ্জলি এই বিদ্রোহী প্রতিভাকে। আজ ২৫ জানুয়ারি বাংলা সাহিত্যের যুগান্তকারী মহাকবি ও নাট্যকার মাইকেল মধুসূদন দত্তের ২০০তম জন্মদিন। আধুনিক বাংলা অমিত্রাক্ষর ছন্দের পথ প্রদর্শক এই মানুষটির জীবন ছিল নাটকীয়, বেদনাময় এবং বিপ্লবী। তার সাহিত্যকীর্তি আজও অনুপ্রেরণার উৎস। ১৮২৪ সালে যশোরের সাগরদাড়িতে জন্ম মধুসূদন দত্তের। পিতা রাজনারায়ণ দত্ত ছিলেন জমিদার শিক্ষানুরাগী। কবির জন্মবার্ষিকী উপলক্ষে জন্মভিটা কপোতাক্ষ নদের পাড়ে সাগরদাড়িতে গত ১৯ জানুয়ারি থেকে শুরু হয়েছে ৯ দিনব্যাপী মধু মেলা। মেলায় কবিতা পাঠ, সাহিত্য আলোচনা ও সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন সাহিত্যপ্রেমীরা। মধুসূদন হিন্দু কলেজে পড়াশোনার সময় পাশ্চাত্য সাহিত্য ও দর্শনের সংস্পর্শে আসেন। মিল্টন, হোমার, শেক্সপিয়র তার চিন্তার জগৎ বদলে দেয়। ধর্মান্তরিত হয়ে তিনি গ্রহণ করেন খ্রিস্ট ধর্ম। এই সিদ্ধান্ত তাকে পরিবার ও সমাজ থেকে বিচ্ছিন্ন করলেও চিন্তার স্বাধীনতায় তিনি ছিলেন অটল। মধুসূদনের স্বপ্ন ছিল ইংরেজি সাহিত্যে খ্যাতি অর্জনের। ইংরেজিতে লিখেছেন কবিতা ও নাটক, কিন্তু কাঙ্ক্ষিত স্বীকৃতি মেলেনি। এই ব্যর্থতাই পরবর্তীতে বদলে দেয় বাংলা সাহিত্যের ইতিহাস। মাতৃভাষায় ফিরে এসে মাইকেল মধুসূদন দত্ত সৃষ্টি করেন বাংলা সাহিত্যের এক বিস্ময় অমিত্রাক্ষর ছন্দ। মাইকেলের মেঘনাদ বধ কাব্য বাংলা মহাকাব্যের ধারাই বদলে দেয়। এখানে নায়ক রাম নন, নায়ক রাবণপুত্র মেঘনাদ, এক ট্র্যাজিক বীর। বাংলা নাটকে আধুনিকতার ভিত্তি স্থাপন করেন মধুসূদন। শর্মিষ্ঠা, পদ্মাবতী ও কৃষ্ণকুমারী এই নাটকগুলো বাংলা নাট্যধারাকে দেয় নতুন ভাষা ও আধুনিক কাঠামো। প্রতিভার সঙ্গে ছিল না আর্থিক সচ্ছলতা। ইউরোপে আইন পড়তে গিয়ে চরম দারিদ্র্যের মুখোমুখি হন মধুসূদন। ঋণ, অসুস্থতা আর অবহেলায় জর্জরিত ছিল তার শেষ জীবন। ১৮৭৩ সালের ২৯ জুন কলকাতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বাংলা সাহিত্যের এই শক্তিমান মানুষটি। বিদ্রোহী জীবন, অমর সৃষ্টি মাইকেল মধুসূদন দত্ত কেবল একজন কবি নন, তিনি একটি যুগ। জন্মদিনে তার প্রতি আমাদের গভীর শ্রদ্ধা। তিনি টিকে থাকবেন বাংলা সাহিত্যে তার অমর সৃষ্টির ভেতর। ডেস্ক রিপোর্ট, বি নিউজ 24।